আমাদের প্রায় ফোনেই কিন্তু ফেস লক অপশনটি রয়েছে। তো আমরা কিন্তু এটির ব্যবহার করতে পারি না, ব্যবহার জানি না বিধায়। তো এটি কিভাবে আসলে সেট করব? ফেস লক সেট করার জন্য আমাদের যে সেটিংস রয়েছে, জাস্ট এই যে দেখুন, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে চলে আসার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করব। নিচে আসার পরে আমরা যে অপশনটি পাবো দেখুন, এই যে দেখুন লক স্ক্রিন নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এটিতে ক্লিক করব। আমরা লক স্ক্রিনে ক্লিক করার পর আমরা আরেকটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর দেখুন এই যে ফেস রিকগনিশন যে অপশনটি রয়েছে, ফেস রিকগনিশনে ক্লিক করব। আমরা যদি ফেস রিকগনিশন অপশনটি না পাই, উপরে দেখুন সার্চ বার রয়েছে, জাস্ট আমরা সার্চ বারে কিন্তু ক্লিক করে লিখতে পারি ফেস রিকগনিশন, তাহলেই কিন্তু আমাদের ফেস রিকগনিশন এসে যাবে। এই ফেস রিকগনিশনে আমরা ক্লিক করে দেব। আমার এখানে কিন্তু ব্ল্যাক স্ক্রিন শো করছে, কারণ এখানে আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আমার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমরা এটিকে স্ক্রিন রেকর্ড করতে পারছি না, কারণ পাসওয়ার্ডের সুরক্ষার ক্ষেত্রে স্ক্রিন রেকর্ড করতে দেয় না। তো আপনারা জাস্ট এখানে পাসওয়ার্ডটি বসিয়ে কন্টিনিউ যে বাটন রয়েছে দেখুন, এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন এমন একটি অপশন শো হবে। এখানে আবার দেখুন নিচে কিন্তু কন্টিনিউ একটি বাটন রয়েছে, জাস্ট আমরা এই কন্টিনিউতে ক্লিক করে দেব। এরপরে এখানেও দেখুন ব্ল্যাক স্ক্রিন রয়েছে, এখানে জাস্ট আমার চেহারাটি আসবে, আপনার চেহারাটি আসবে, ক্যামেরাটি ওপেন হবে, জাস্ট আপনি পর্যাপ্ত আলোতে, ভালো একটু আলো আছে সেখানে গিয়ে আপনার চেহারাটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে কিন্তু 100% হয়ে গেলে আপনার ফেসটা তারা নিয়ে নেবে। তো ফেস অ্যানালাইসিস করার পরে আপনি সেট করে দেবেন। ডান লেখা থাকতে পারে বা টিক লেখা থাকতে পারে বা কিছু না থাকতে পারে। তো ডান লেখা থাকলে উপরে সেটি ডানে ক্লিক করে দেবেন। আমার এখানে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ স্ক্রিনশটও নিচ্ছে না। তো এভাবেই কিন্তু আপনি ফেস রিকগনিশন অ্যাড করতে পারেন, ফেস লক অ্যাড করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।